হরি না জানিয়া লাখো জানো যদি, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই, সে জানা কেবল ছাই। জানতে হলে আগে হরিকে জানো। ওই দেহতত্ত্ব জড়ের গর্ত নিয়ে পড়ে থাকলে লাভ হবে না। এমন নিতান্ত জানো ভাই, নিতান্ত জানো ভাই। হরি না জানিয়া লাখো জানো যদি, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই, সে জানা কেবল ছাই। হরি নাম সুধা জিহ্বায় না পিয়ে, কি রস চোখে জয়া। হরি নাম সুধা জিহ্বায় না পিয়ে, কি রস চোখে জয়া। চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি, চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি, দেখো না কি ফল তাহার, দেখো না কি ফল তাহার। হরি নাম মনি হৃদয়ে না ধরিয়া, হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি বসা বসে চগায়, তুমি কি ভূষা বসে চগায়। ওরে সোনায় রূপায় জড়িয়া থাকিলে, সোনায় রূপায় জড়িয়া থাকিলে, জমে কি ছাড়িবে তাই, জমে কি ছাড়িবে তাই। দুলায় দুলায় চড়িয়া ফিরেছ, দুলা না প্রবেশে পায়। দুলায় ঘুরায় চড়িয়া ফিরেছ, দুলা না প্রবেশে পায়। ওরে জানো না পবন ছাড়িবে যখন, ভূমিতে লুটাবে কায়, তোমার ভূমিতে লুটাবে কায়। হে রাজন, তুমি হরিকেই জানলে না। হরিকে না জানিয়া যদি কেউ লাখো লাখো বস্তুকে জানো, তো সেই জানা কেবল ছাই হবে। তুমি জিহ্বার মধ্যে হরিনামের রস দিলে না, তুমি অন্যান্য যে রস দিচ্ছ, এই রসের দ্বারা তোমার লোকসান হবে। তুমি চিনি কলা ক্ষীর মিশ্রি এই সমস্ত জিহ্বার মধ্যে দাও, এই রসের গুণ আলাদাই পাবে, শান্তি পাবে। দেহের মধ্যে মানুষ টেটু আঁকে না, কত কিছু লিখে, কিন্তু হরিনাম লিখে না। হরিনাম মনি হৃদয়ে না ধরিয়া, তুলসীর মালা গলায় দেয়, পুতির মালা গলায় দেয়, ফটিকের মালা গলায় দেয়, কাইচের মালা গলায় দেয়, কত রকমের কিছু মানুষ গলায় দেয়, কিন্তু এতে কি লাভ হবে? কিছুই হবে না। হে রাজন, তোমার হাতের মধ্যে আংটি, গলার মধ্যে সোনার চেইন, কি হবে এতে? সোনায় রূপায় জড়িয়া থাকলেও জমে তোমাকে ছাড়বে না, জমে ছাড়বে না। এখন তোমার শরীরে ধুলা লাগবে না, এই জন্য তুমি ঘোড়ার উপরে চলে বেড়াচ্ছ, দুলার মধ্যে চলে বেড়াচ্ছ, কিন্তু যেদিন তোমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, সেদিন তো তোমার শরীরটা মাটিতেই লুটাবে। তো যেই শরীরের এই পরিণতি, সেই দেহের উপরে এত অহংকার কেন?
এত অভিমান কেন? এইভাবে যখন জড়ভরত তিনাকে উপদেশ দিতে শুরু করলেন, তিনি তখন জড়ভরতের চরণে পড়ে গেলেন। তিনি বলেন, তাহলে আমি আর কপিল ভগবানের কাছে যাব না, বরং আপনি আমাকে উপদেশ দান করুন। আমি আপনার সঙ্গে সৎসঙ্গ করব, সাধুসঙ্গ করব। এই বনের মধ্যে বসে গেলেন, তাম্বু টাঙ্গালেন। বললেন যে বিষয়াসক্ত মানুষই সংসারের পাকে নিক্ষেপ হয় এবং বারবার সে এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে থাকে। অতএব হে রাজন, যদি 84 লক্ষ যোনি থেকে তুমি মুক্তি লাভ করতে চাও, তাহলে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন সহ একাদশ ইন্দ্রিয়কে সংযম করো। দেহকে সর্বদা পবিত্র রাখো। সর্বভূতে ঈশ্বরকে দর্শন করো। ভগবানকে না দিয়ে কোনো বস্তু গ্রহণ করিও না। আর কখনো মিথ্যা কথা বলিও না। এই 5টি বস্তু যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি একজন ধার্মিক হয়ে যাবে। রাজা রঘুবর বললেন, মহারাজ, তাহলে আপনার পরিচয়টা একটু জানতে চাই। জড়ভরত বললেন, আমার পরিচয় জেনে আপনার কি লাভ হবে? আমার পরিচয়ের কথা জেনে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই। তার থেকে বরং 2টা হরি কথা শুনেন, লাভ হবে। চিন্তা করেন তো, আমার জীবনের আমার পরিচয় জেনে আপনার কোনো লাভ নেই, বরং আপনি 2টা হরি কথা শুনেন। এই যে আপনি সবসময় আত্মবুদ্ধি করেন, আমি সিন্ধু দেশের রাজা, আমি সিন্ধু দেশের রাজা, এটাই হলো আপনার অহংকার। এই অহংকারের এই গর্বেতে আপনি অন্ধ হয়ে আছেন। আপনার চোখ থাকতেও আপনি অন্ধ। এতে আপনার কোনো মহত্বের পরিচয় নাই। আপনি কপিল ভগবানের কাছে যাচ্ছেন দীক্ষা নিতে, কিন্তু কপিল ভগবান আপনার মতো অহংকারী ব্যক্তিকে দীক্ষা দিবেন না। যাদের বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, ধনের অহংকার থাকে, তারা ভগবান পদপদ্ম লাভ করতে পারে না, হরি পদপদ্ম লাভ করতে পারে না। অতএব আপনি এই অহংকার ত্যাগ করেন, করে মহাপুরুষের চরণ ধুলি দ্বারা অভিষিক্ত হন। অর্থাৎ যেখানে মহাপুরুষ দেখবেন সেখানে লুটিয়ে পড়বেন, দণ্ডবত প্রণাম করবেন, সেই ধুলা গায়ের মধ্যে মাখবেন। মহাপুরুষের চরণধুলি দ্বারা নিজেকে অভিষিক্ত না করলে কেবল তপস্যা, যজ্ঞ, বৈদিক কর্মর দ্বারা, অন্নদানের দ্বারা, তীর্থ সেবার দ্বারা, পর উপকারের দ্বারা, গৃহস্থ অনুষ্ঠানের দ্বারা কখনো ভগবান পদপদ্ম লাভ করা যায় না। সূর্যের উপাসন দ্বারাও পাবেন না, লাভ করা যাবে না। অতএব ভগবানকে যদি লাভ করতে চাও, তাহলে ভগবানের ভক্তের সেবা করো। ভগবানের ভক্তের মুখ হইতে ভগবানের লীলা কথা শ্রবণ করো, কীর্তন করো, তবেই গিয়ে আপনার কিছু কল্যাণ হবে। এই বাসুদেবে নির্বেদ উপস্থিত হবে। মহারাজ, আপনাকে দেখতে তো জ্বরের মতন মনে হয়, কিন্তু আপনার মধ্যে এত জ্ঞান। আমি আপনাকে পালকি বহন রূপে এনে আমি ভুল করেছি। আপনার কাঁধে, আপনি একজন মহাত্মা, আপনার কাঁধে আমি চড়েছি, আমার অপরাধ ক্ষমা করুন। বলে ভরত মহারাজের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইয়ে বলছেন, আপনি কৃপা করে বলুন আপনার পরিচয়। জড়ভরত বলে, শুনো, পূর্বজন্মে আমি এই ভারতবর্ষের রাজা ছিলাম। আমার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আমি লৌকিক এবং পরলৌকিক উভয় প্রকার বিষয়ে নির্বাক হয়ে ভগবানের আরাধনায় রত ছিলাম। কিন্তু দৈবক্রমে আমার জীবনে একটা হরিণ শিশু এসে উপস্থিত হয়ে গেল। হরির ভজন করতে গিয়ে আমি একটু সময় হরিণের ভজন করেছিলাম, যার ফলে আমাকে হরিণ যোনি প্রাপ্ত হতে হয়েছিল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আমি কালাঞ্চর পর্বতে হরিণ যোনি পেলেও আমি জাতিস্মর ছিলাম,
পূর্বজন্মের কথা আমার মনে ছিল, তাই সাধু শান্ত মহাত্মাদের আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াতাম, তাদের মুখে হরিকথা শ্রবণ করতাম। সাধুরা প্রতিদিন হরিকথা বলতেন, আমি ওখানে বসে হরিকথা শ্রবণ করতাম। রাজা রঘু জিজ্ঞেস করছে, তখন আপনি বুঝতে পারতেন হরিকথা? বুঝি আর না বুঝি কানে তো শুনতাম, তখন তোমার হরিণ জন্ম, আমি তো মানুষের কথা বুঝতাম না। কিন্তু জাতিস্মর পূর্বজন্মের কথা আমার মনে আছে, যে হরিকথা শ্রবণ করলে কল্যাণ হয়। তাই এই পশু দেহ আমি ওই সাধুদের কাছে গিয়ে বসে বসে হরিকথা শ্রবণ করতাম। সাধুদের অধরামৃত আমি খেতাম। সাধুরা খাওয়া দাওয়ার পরে যে পাতাগুলো ফেলে দিত, সেইগুলা খেতাম। সাধুরা যেখানে বিচরণ করে সেখানে আমি ধুলায় গড়াগড়ি দিতাম। যার ফলে ভগবত কৃপাতে এক জন্মেই আমি উদ্ধার হয়ে গেছি। পরজন্মে দেখেন আমি আবার ব্রাহ্মণের পুত্র রূপে এসে জন্মগ্রহণ করেছি। তাই এই জন্মে আমি জড় মূর্খের মতো ছিলাম, কিন্তু দেখলাম যে তোমার সঙ্গে কথা না বললে কপিল ভগবান আমাকে গালি দিবেন, তাই তোমার সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত হয়েছি। হে রাজন, এইভাবে কথা বলতে বলতে 6 মাস, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 6 মাস সেই অরণ্যের মধ্যে অবস্থান করে সৎসঙ্গ করলেন। সৎসঙ্গ করার পরে সেই রাজা রঘুগণ বললেন, আমি আর কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাব না, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। আপনার নিকট থেকে আমি দীক্ষা প্রাপ্ত হতে চাই। এই তো তিনি দীক্ষা নিয়ে নিলেন। দীক্ষা নিয়ে তিনি আর রাজ্যে ফিরে গেলেন না। মন্ত্রীদেরকে বলে দিলেন, তোমরা আমার পুত্রদেরকে নিয়ে রাজ্য পরিচালনা করো, আমি ভজন করব। 6 মাস সাধুসঙ্গ করে এমনই নির্ভেদ উপস্থিত হয়েছিল। আমি করঙ্গ কপিন লইয়া চিরা খাতা গায়ে দিয়া ত্যাগিব সকল বিষয়, ত্যাগিব সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে, যাইয়া করিব নিজালয়, যাইয়া করিব নিজালয়। হরি হরি বিফলে জনম গুয়াইনু, বিফলে জনম গুয়াইনু। ফলমূল বৃন্দাবনে, ফলমূল বৃন্দাবনে, খাইয়া দিবায় অবসানে, ভ্রমিব হইয়া উদাসী, কবে মোর হইবে সুধী, কবে মোর হইবে সুধী। শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া, প্রেমাবেশে আনন্দিত হইয়া, বাহুর উপর বাহু তুলি, বৃন্দাবনের ফুলি ফুলি, কৃষ্ণ বলি বেড়াব কাঁদিয়া, কৃষ্ণ বলি বেড়াব কাঁদিয়া।
বলে গড়াগড়ি দিয়ে কাহা রাজা প্রাণেশ্বরী কাহা গিরি বরধারী কাহা নাথ বলিয়া ডাকিব কাহা নাথ বলিয়া ডাকিব মাধবী কুঞ্জের মরি সুখে বসে সুখ সারি গাইবে রাধা কৃষ্ণ রস তরুমূলে বসি তাহা শুনি জুড়াইব হিয়া কবে হবে কবে সুখে গুয়াইব দিব কবে সুখে গুয়াইব দিব। এই তো হলো সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গ করতে করতে তিনার এমনই হলো সাধু সঙ্গের প্রভাবে তিনি সমস্ত কিছু ত্যাগ করে ভগবত পদপদ্ম লাভ করার জন্য চলে গেলেন। তাহলে আমরা আমাদের এই ভারতবর্ষে তিনজন ভরতের কথা জানতে পারলাম। একজন হলেন কেকয়ী কুমার ভরত, একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত, আর একজন হলেন দুষ্মন্ত নন্দন ভরত অর্থাৎ শকুন্তলার পুত্র ভরত। এই তিন ভরতের কথাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা আছে। কারণ এক ভরত হলেন ভক্তি যুগ প্রচার করে দেখিয়ে গেলেন, এক ভরত জ্ঞান যুগ দেখালেন, আর এক ভরত কর্মযুগ দেখিয়ে গেলেন। তাই সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে ভারতবর্ষই হলো শ্রেষ্ঠ। ভগবানের যত অবতার ভারতবর্ষে, এই ভারতবর্ষটাই হলো কর্মক্ষেত্র, এখানে কর্ম প্রধান। তাই দেবতারাও বাঞ্ছা করেন ভারতবর্ষে এসে মানব হয়ে জন্মগ্রহণ করতে। আর আমরা সেই মনুষ্য জন্ম পাইয়া খেলায় আমরা হারিয়ে দিচ্ছি। এই ভরত মহারাজের বংশেতেই সুমতি নামক ভরতের এক পুত্র ছিল। সুমতির বংশে ক্রমে 14 জন পরস্পর অনুসারে রাজা হয়েছিলেন, পৃথিবীতে পালন করেছিলেন। তারপরে গয় নামক রাজা জন্মগ্রহণ করেছিলেন, তিনি বিষ্ণুর অংশেতে জন্মগ্রহণ করেছিলেন। এই গয়ের বংশেতে 11 জন রাজা, তারা ক্রমানুসারে রাজত্ব করেছিলেন। এবং তারপরে তিনার সমস্ত পুত্রদেরকে এই সপ্তদ্বীপা পৃথিবীর বিভিন্ন স্থানে রাজত্ব করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিস্তার করে দিয়েছিলেন। আমাদের এই পৃথিবীর মধ্যে 7টা দ্বীপ আছে। 7টা দ্বীপের মধ্যে আমরা জম্বু দ্বীপের মধ্যে বাস করতেছি। এই জম্বু দ্বীপের মধ্যে 9টি বর্ষ আছে, তার মধ্যে আমরা ভারতবর্ষের মধ্যে অবস্থান করতেছি। এই ভারতবর্ষের মহিমার কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই ভারতবর্ষেই মা গঙ্গা এসেছেন, এবং যে গঙ্গার জল স্পর্শ করে অনেক পাপীগণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার হয়েছেন। এক এক বর্ষেতে ভগবানের এক এক রূপে সেবা পূজা হয়ে থাকে। তাই এই সমস্ত বর্ষের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আমরা অতি সংক্ষেপে আলোচনা করব। যেমন রিং শ্রিং নমো ভগবতে ঋষিকেশবায় নমঃ ইত্যাদি শ্লোকের দ্বারা এই মন্ত্র, খুব সুন্দর একটি মন্ত্র দিয়েছেন ভাগবতে। এই মন্ত্রটা ভগবান কামদেব কোন বর্ষতে আছেন? জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ কে ছেড়ে মানুষ লৌকিক পুরুষ দিগকে প্রতিরূপে গ্রহণ করেন, কিংবা তারা নিজেরাই
অন্য কাউকে ভগবান রূপে ভজন করে থাকেন। শাস্ত্রে বলছেন, যিনি নিজেই পরাধীন সে তোমাকে কিভাবে রক্ষা করবে। তাই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো, ভগবানের পূজা করো। রম্য বর্ষেতে ভগবান মৎস্য অবতার রূপে অবস্থান করতেছেন, সেখানে মৎস্য রূপে ভগবানের পূজা করে। হিরণ্য বর্ষতে কুর্ম ভগবানের পূজা করা হয়ে থাকে। উত্তর পুরুবর্ষেতে যজ্ঞ বরাহ ভগবানের পূজা হয়ে থাকে। কিংপুরুষ বর্ষেতে রাম লক্ষ্মণ সীতা রূপ অবস্থান আছেন, হনুমান সেখানে পূজা করে থাকেন। আর ভারতবর্ষে ভগবান দয়া পরবশত হয়ে নর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, নর নারায়ণের পূজা হয়ে থাকে। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে তাদের স্বীয় সাত্ত্বিক, রাজস্বিক এবং তামসিক কর্ম অনুসারে সেই সমস্ত ফল তারা লাভ করে থাকেন। তাই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য বলেছেন। বর্তমানে আমরা যে ভূখণ্ডেতে আছি তার নাম জম্বুদ্বীপ। ইহার বিস্তার হলো 1 লক্ষ যোজন। ইহা পদ্মফুলের সদৃশ্য গোলাকার। জম্বুদ্বীপকে বেষ্টন করিয়ে চতুর্দিকে লবণ সমুদ্র আছে। এই জম্বুদ্বীপে একটি বিশাল জম্বু বৃক্ষ আছে। তাই এই দ্বীপটিকে 9টি ভাগে 9টি বর্ষে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে ইলাবর্ষ কথা বললেন। ইলাবর্ষে মহাদেব পার্বতীর সহিত অবস্থান করেন এবং সেখানে পার্বতীর অভিশপ্ত একটি বন আছে। যেই বনে কোনো পুরুষ যদি প্রবেশ করে তাহলে সেই পুরুষ নারীত্ব প্রাপ্ত হয়ে যাবে। কোনো এক সময়ে সেখানে ইলা প্রবেশ করেছিলেন এবং তিনি নারীত্ব প্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। দ্বিতীয়ত ভদ্রাশ্ব বর্ষ, সেখানে বসুদেব হয়গ্রীবের পূজা হয়। তৃতীয়তে হরিবর্ষ, সেখানে নরসিংহ ভগবানের পূজা হয়ে থাকে। ভারতবর্ষতে শালগ্রাম ভগবানের পূজা হয়ে থাকে। এইভাবে প্রতিটি বর্ষের এবং প্রতিটি দ্বীপের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। অতঃপর পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি তো সপ্তদিবা পৃথিবীর কথা বর্ণন করলেন, কিন্তু আমি শুনলাম নরক নামে নাকি একটা স্থান আছে, কিন্তু সেই স্থানের কথা তো আপনি বর্ণন করলেন না। তখন সুখদেব বললেন যে হ্যাঁ, আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপর ভাগে নরক নামে একটি স্থান আছে, যা আমাদের এখান থেকে 11,88,000 কিলোমিটার দূর। মানুষ যে যে কর্ম করেন সেই কর্মের ফল অনুসারে তাদেরকে সেই নরকে গিয়ে ভোগ করতে হয়। যেমন দস্যুবৃত্তি করে যে লোকের বদে প্রাণ, করাতে কাটিয়া তারে খরে খান কান, পরধন যেই জন করিয়াছে চুরি, জমের দুধ কাটে তারে খণ্ড খণ্ড করে, একজন দান করে অন্য দে হাত, তাহার বুকে দেয় লোহার যন্ত্রপাত, যে গৃহেতে ছোট কাটা লয়ে দান করে, 2 হস্ত কাটে তাহার প্রাণ লয় বদে। এইভাবে প্রতিটা মানুষের কর্ম অনুসারে তারা সেই নরকাদি যন্ত্রণা ভোগ করে থাকেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, আচ্ছা নরক যন্ত্রণা ভোগ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? বললেন যে আছে। যদি মৃত্যুর পূর্বে কেউ পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। আচ্ছা এরকম কোনো দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে যে সে সারা জীবন পাপ করেছে কিন্তু মৃত্যুর পূর্বে সে পাপের প্রায়শ্চিত্ত করছে, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না? আছে। কে? বললেন কান্যকুব্জ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ কুমার ছিলেন, যিনি প্রথম জীবনে সম্পূর্ণ সৎ চরিত্রবান ব্রাহ্মণ ছিলেন। তিনি উত্তম সুশীলা কন্যা ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছিলেন, তার গর্ভে সন্তানাদি উৎপন্ন করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি পাপাচরণ হয়ে যান, যে পাপের ফলে তিনি
বিবাহিত পত্নীকে ত্যাগ করে এক বেশ্যার সঙ্গে থাকতেন। তিনার ঔরশেষে বেশ্যার গর্ভে 9টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। এমন কোনো পাপ নেই যে তিনি করেন নাই। তিনার পাপ দেখে চিত্রগুপ্ত পর্যন্ত ভয় পেয়ে গেছেন। এত পাপের খাতা জমা হয়েছিল, না জানি কোন নরকে যে কত হাজার বছর থাকতে হবে। সত্য যুগের কথা, পরমায়ু থাকা সত্ত্বেও 12 বছর আগেই তিনার একটা অসুখ হয়ে গেল। আরো 12 বছর পরমায়ু আছে। তো এমত অবস্থায় তিনার একটা বিরাট রোগ হলেও সেই রোগে যেন তিনি মারা যাবেন, এরকম অবস্থা। আচ্ছা, তো ভগবান বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ভগবান দেবর্ষি নারদকে বলেন, দেবর্ষি নারদ, তুমি একটু যাও না। এই যে অজামিল এত পাপ করতেছে, এই যুগে তো লোক এত পাপ করে না, সত্য যুগে তো 4-5 ধর্ম, তারপরে সে এত অধর্ম করতেছে, তাকে একটু আমার নামটাও শুনিয়ে দেখো, যদি ফিরে আসে। দেবর্ষি নারদ সাধুদের রূপ ধারণ করে সাধুদের সঙ্গে তীর্থ ভ্রমণে বেরিয়ে অজামিলের বাড়িতে আসলেন। সে বাড়িতে অবস্থান করলেন এক রাত্রি। পরের দিন সকালে অজামিলকে বললেন, দেখো তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে ইনি গর্ভবতী, ইনি পুত্র সন্তান প্রসব করবেন, অতএব এইবার যে তোমার পুত্র হবে সেই পুত্রের নাম তুমি রাখবে নারায়ণ। বললো যে আমার পুত্রের নাম নারায়ণ রাখলে আপনাদের কি লাভ? বলে ওটা তো আমার ইষ্টদেবের নাম, আমার ইষ্টদেবের নাম অনুসারে যদি কেউ ডাকে আমি খুব আনন্দ পাই। ঠিক আছে, রাখবো। অতি আদরের ছেলে নারায়ণ, তাই সব সময় নারায়ণ নারায়ণ বলে ডাকতেন। আসন্ন মৃত্যুর সময় যখন জমির দুধ বনে সে উনার হস্তপদ বন্ধন করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো, তখন তিনি বাৎসল্য প্রেমে সেই পুত্র নারায়ণকে ডেকেছিলেন। পুত্র নারায়ণকে যখন ডেকেছেন তখন বিষ্ণুদূত এসে উপস্থিত হয়ে গেছেন অজামিলকে নেওয়ার জন্য। যমদূত বিষ্ণুদূতের মধ্যে অনেক তর্ক বিতর্ক হলো। বিষ্ণুদূতগণ যমদূতকে ভাগিয়ে দিলেন আর অজামিলের হস্তবন্ধন খুলে দিলেন। যমদূতেরা গিয়ে উপস্থিত হলেন, যম মহারাজের কাছে জিজ্ঞাসা করলেন। যম মহারাজ বললেন, দেখো মৃত্যুর সময়ে যাদের নারায়ণ শব্দ উচ্চারণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, অতএব তার বিচার করার অধিকার আমার নেই, সে নরকে আসবে না, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। যাদের গলায় তুলসী কাষ্ঠের মালা আছে, যাদের পেটের মধ্যে বিষ্ণু চরণামৃত আছে, ভক্ত চরণামৃত, গুরু চরণামৃত, বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব পদরেণু, বৈষ্ণব ভুক্ত অবশিষ্ট আছে, তাদের কাছে তোমরা কখনো যেও না। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, ভগবানের নাম গুণগান শ্রবণ কীর্তন করেন, তাদের কাছে তোমরা কখনো যেও না। এইভাবে যম মহারাজ যমের দূতকে শিক্ষা দিয়েছেন, যা ভাগবতী অতি বিস্তার রূপে বর্ণন করা আছে। এইদিকে অজামিল যখন দেখলেন যে সেই ভয়ঙ্কর উগ্র মূর্তি যমদূতরা নেই, বিষ্ণুদূতরা দেখতে একেবারে দেবতার মতন শান্তশিষ্ট, তিনি ভাবলেন যে আমি তাহলে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তারা বুঝতে পারলেন যে অজামিল প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর এর জন্যই তিনি তৎক্ষণাৎ সেখান থেকে তারা অদর্শন হয়ে চলে গেল। বিষ্ণুদূতরা নিয়ে যায়নি। অজামিলের মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেল, সর্বনাশ, আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত যদি আমি না করি তাহলে আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই তো তিনার মনের মধ্যে নির্বেদ এসে উপস্থিত হয়ে গেল। যাদের মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয় তারাই একমাত্র ভগবানের ভজন করতে পারে, না হলে ভগবানের ভজন করতে পারে না। নির্বেদ উপস্থিত হলো, তিনি বলছেন, আহা, আমি তো দুর্জন অতি সদা দুরাচার। নিজের পাপের কথা নিজে বলছেন, আমি তো দুর্জন অতি সদা দুরাচার, কোটি কোটি জনমে মোর নাহি গো উদ্ধার। আমি তো দুর্জন অতি সদা দুরাচার, কোটি কোটি জনমে মোর নাহি গো উদ্ধার। এমন দয়ালো কেবা
তুমি আতিথি হরি পতিত পাবন অনন্ত পাতকী জনরে হরিলাবচন এমন দয়ার সিন্ধু কৃপা বিতারিয়া কবে উদ্ধারিবে মোরে শ্রীচরণ দিয়া এইবার বুঝা যাইবে করুণা তোমার যদি এ পামর জনরে করিবে উদ্ধার কর্ম নাহি জ্ঞান নাহি কৃষ্ণ ভক্তি নাই তবে বল কি রূপে শ্রীচরণ পাই ভরসা আমার মাত্র করুণা তোমার ওই হতো কি সেই করুণা দেবেরও বিচার তুমি তো পবিত্র পদ আমি দুরাশয় কেমনে তোমার পদে রহিব আশ্রয় কাঁদিয়া কাঁদিয়া বলে পতিত ছার পতিত পাবন নাম প্রসিদ্ধ তোমার হরি পতিত পাবন নাম প্রসিদ্ধ তোমার। তাই শ্রীহরির চরণে তিনি আত্মনিবেদন করলেন, করে শ্রীহরির ভজন করতে শুরু করলেন। অজামিল নতমস্তকে প্রণাম করে ভগবানকে সমস্ত পাপের কথা জানাইলেন এবং তিনি পাপবৃত্তি ত্যাগ করে সংসার ত্যাগ করে শ্রীহরির ভজন করতে লাগলেন। অজামিল ভজন করতে 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 গঙ্গার তটে দেহ ত্যাগ করলেন। তৎক্ষণাৎ ভগবানের পার্শ্বদের অনুরূপ দেহ অর্থাৎ অনুরূপ সারূপ্য মুক্তি তিনি প্রাপ্ত হলেন, দেহ প্রাপ্ত হলেন। বিষ্ণুদূতের সাথে স্বর্ণময় বিমানের মধ্যে আরোহণ করে তিনি আকাশ পথে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। সুতরাং হে রাজন, আমরা লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে আমরা বহুবিধ পাপ করে থাকি। যদি মৃত্যুর পূর্বে আমরা সেই পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে এইভাবে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। এটাই শাস্ত্রের সুসিদ্ধান্ত। অতএব মৃত্যুর পূর্বেই পাপের প্রায়শ্চিত্ত করুন। মহারাজ পরীক্ষিত বললেন, আচ্ছা গুরুদেব, আপনি তো স্বয়ম্ভব মন্বন্তরের দেবতা, অসুর, মনুষ্য, সর্প, পশু আদি সকলের কথাই বললেন। তারপরে আপনি বললেন যে প্রথম মন্বন্তরে যে দক্ষ ছিলেন, প্রজাপতি দক্ষ, তিনি ষষ্ঠ মন্বন্তরে এসে আবার সেই দক্ষ জন্মগ্রহণ করেছেন ছাগলের মাথা থেকে মুক্ত হওয়ার। ওটা ধূপকাঠি জ্বালিয়ে দাও না, গন্ধ আসছে, বুঝতে পারছো না? তো এইভাবে বর্ণন করছেন। তখন তিনি বলছেন যে শুনো, এই প্রাচীন বহির পুত্র প্রচেতা, প্রচেতার পুত্র দক্ষ, এই কথা আমরা আলোচনা করেছি। দক্ষ ঈশিনীকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে তিনি 10,000 পুত্র সন্তান উৎপাদন করেছিলেন। 10,000 পুত্র সন্তানকে উৎপন্ন করার পর তিনি তাদেরকে বললেন, হে পুত্রগণ, তোমরা গিয়ে বিবাহ করো। তারা বললেন যে আমরা প্রথম কিছুদিন হরির ভজন করব, তারপরে আমরা বিবাহ করব। সেই 10,000 পুত্রগণ হরিভজনের জন্য তারা রওনা হয়েছেন। রাস্তায় দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত। হয়শিষ্য নাম আদি 10,000 পুত্রগণ ছিল। বললেন যে তোমরা ভগবানের তপস্যা করে ভগবানের নিকট থেকে বর প্রাপ্ত হয়ে তোমরা এসে সংসারে সৃষ্টি কার্য করবে। তোমরা জানো এই পৃথিবীটা কত বড়? এই পৃথিবীকে যদি সন্তানের দ্বারা ভরতে হয়, তাহলে কত হাজার সন্তান সৃষ্টি করতে হবে।
তো সারা জীবন তো তোমরা সন্তান সৃষ্টি করতেই চলে যাবে, তো ভজন করবে কখন রে? হরি ভজন। তোমরা অমৃত রূপী হরিকে পান করার জন্য তপস্যা করতে যাচ্ছ, আর সেখান থেকে ফিরে এসে আবার বিষ রূপী বিষয় ভক্ষণ করবে, বিষয় রূপী বিষ ভক্ষণ করবে। দেবর্ষী নারদের এই সমস্ত কথাতে তাদের জ্ঞান ফিরে পেল। দেবর্ষী নারদের নিকট থেকে দীক্ষা গ্রহণ করল। দীক্ষা গ্রহণ করে তারা এমন ভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন, তাদের আর কোনো খবর পাওয়া গেল না, আর কোনো খবর পাওয়া গেল না। দক্ষ প্রজাপতি পরে শুনতে পেলেন যে দেবর্ষী নারদের উপদেশে তিনার 10,000 পুত্র সাধু হয়ে গেছেন, বাবাজি হয়ে চলে গেছে। বড় দুঃখ পেয়ে তিনি তখন আরো 1,000 পুত্র সন্তান উৎপাদন করলেন, আরো 1,000 পুত্র সন্তান উৎপাদন করলেন। তারা যখন তপস্যা করতে গিয়েছে, দেবর্ষী নারদ আবার এসে উপস্থিত, এই তোরা কোথায় যাচ্ছিস? আমরা তপস্যা করতে যাচ্ছি। কি তোমরা তপস্যা করে কি করবে? আমার পিতা বলছেন যে আমরা বিবাহ করব, সন্তান উৎপাদন করব। বেশ সুন্দর কথাই বলছেন, কিন্তু তোমরা যে ভুল করতেছ, বড় ভাই বিবাহ করার আগে যদি ছোট ভাই বিবাহ করে, তাহলে তাকে একটি নরক ভোগ করতে হয়। অতএব তুমি তোমার পিতাকে বলবে, যাও আগে বড় ভাইকে ডেকে নিয়ে এসে বিবাহ করাও, তারপরে আমি বিবাহ করব। আর তোমরা বড় ভাই, তাও তোমার বড় ভাইয়েরা অমৃত পান করবে, আর তোমরা বিষ ভক্ষণ করতে যাচ্ছ। অতএব বড় ভাইরা যে রাস্তা অনুসরণ করেছে, তোমরাও সেই রাস্তা অনুসরণ করো। তাদেরও জ্ঞান ফিরল, তারা দেবর্ষী নারদের নিকটে দীক্ষা নিয়ে সংসার ত্যাগ করে তারাও চলে গেল নিরুদ্দেশ হয়। কালক্রমে এই কথা জানতে পারলেন দক্ষ, যে আমার 11,000 পুত্রকে দেবর্ষী নারদ সাধু বানিয়ে দিল, দেশান্তরী করে দিয়েছে। তখন তিনি দেবর্ষী নারদকে অভিসম্পাদ দিয়ে দিলেন, হে দেবর্ষী নারদ, গুদহন কাল পর্যন্ত তুমি এক স্থানে দাঁড়াতে পারবে না। এখন গুদহন কাল মানে 6 মিনিট। এখন 6 মিনিট সময় যদি আপনি এক স্থানে দাঁড়াইতে না পারেন, তো মানুষকে বুঝাবেন কি, শিখাবেন কি, বলবেন কি? তো এইভাবে শিক্ষা দিলেন। তখন তিনি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন, দেখেন আপনার পুত্র নারদের পরামর্শতে আমার 11,000 ছেলে বাবাজি হয়ে গেছে, তো আমি যে প্রজাপতি হলাম পৃথিবীতে, আমি সৃষ্টি কার্য করে কি করব? ব্রহ্মা বললেন, এক কাজ করো, তুমি নারী সৃষ্টি করো, কন্যা সৃষ্টি করো। দেখবেন দেবর্ষী নারদ সেখানে যাবে না, মেয়েদের কাছে কন্যা যায় না, দেবর্ষী নারদ যায় না। তখন তিনি একটা নয়, দুটা নয়, তিনি 60টা কন্যা সন্তান সৃষ্টি করেছিলেন। ভাগবতে লেখা আছে 60টি কন্যা সন্তান তিনি সৃষ্টি করেছিলেন। এই 60টি কন্যাদের মধ্যে 10টি কন্যা ধর্ম কাছে বিবাহ দিয়েছিলেন, 13টি কন্যা কশ্যপ ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন, 27টি কন্যা চন্দ্রের কাছে বিবাহ দিয়েছিলেন, আর 2টি করে কন্যা ভৃগু ঋষির কাছে 2টি, অঙ্গিরার ঋষির কাছে 2টি, ঋষাদের কাছে 2টি, আর শেষের 4টি কন্যা তাক্ষ নামক কশ্যপের কাছে বিবাহ দিয়েছিলেন। এই স্থানে কশ্যপ ঋষি 2জন পাওয়া গেছিল, একজন হলো তাক্ষ নামক কশ্যপ, আর একজন হলেন ব্রহ্মার পুত্র কশ্যপ। তাক্ষ নামক কশ্যপকে 4টি কন্যা দিয়েছিলেন, আর ব্রহ্মার পুত্র কশ্যপকে 13টি কন্যা দিয়েছেন। কিন্তু দুজনের নামই কশ্যপ, এই জন্য দেখা যায় 17টি কন্যা কশ্যপ ঋষি। তিনি এছাড়াও আরো 4টি বিবাহ করেছিলেন, যার ফলে 21 জন পত্নী তিনার ছিল, শাস্ত্রে এটা বর্ণনা করা আছে। এবং এক এক পত্নী হইতে এক এক প্রকার প্রাণী সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে আমাদের ধর্মের মূল
হলো ক্ষমা। ক্ষমাটাই হলো ধর্মের মূল। দেবর্ষী নারদের উপরে এত বড় অভিশাপ দেওয়া সত্ত্বেও দেবর্ষী নারদ তিনার কোনো ক্ষতি চাইলেন না, ক্ষমা দৃষ্টিতে দেখলেন। একটা কথা আছে আমাদের, ধর্ম কা পিতা জ্ঞান, ধর্ম কা মাতা দয়া, ধর্ম কা ভাই সত্য, ধর্ম কা বেহেন সুবুদ্ধি, ধর্ম কা পত্নী সুপ্রিয়া, ধর্ম কা পুত্র সন্তুষ্ট, ধর্ম কা পুত্রী মমতা এবং ধর্ম কা মূল ক্ষমা। ক্ষমাটা হলো একটা বিরাট গুণ মানুষের। ক্ষমা ধর্ম, ক্ষমা সত্য, ক্ষমা ধান, ক্ষমা যশ, ক্ষমা সর্বস্ব, সুপানম ইতি বেদ বিদুত্তি। এই ক্ষমাই মহতের গুণ। যাই হোক, এইভাবে ৬০টি কন্যাকে তিনি বিবাহ দিলেন। অতঃপর তাদের থেকে বংশ বিস্তার শুরু হলো এবং ক্রমানুসারে পৃথিবী পরিপূর্ণ হইল। একদিন কি হয়েছে, একদিন স্বর্গের সমস্ত দেবগণ খুব আনন্দ উৎসব করতেছেন। আর সেই আনন্দ উৎসবের সময় হঠাৎ করে দেবগুরু বৃহস্পতি কি উপস্থিত হয়েছে। দেবগুরু বৃহস্পতিকে দেখা সত্ত্বেও দেবরাজ ইন্দ্র আসন থেকে উঠে দাঁড়ালেন না, কোন রকম সম্মান প্রদর্শন করলেন না। শাস্ত্রে বলছেন গুরুদেবকে যেখানে দেখবেন সেখানে দণ্ডবত প্রণাম করবেন। গুরুদেবকে দণ্ডবত প্রণাম না করার কারণে গুরুদেব অসন্তুষ্ট হলেন এবং তিনি অদর্শন হয়ে গেলেন। শ্রী গুরুদেব অদর্শন হয়ে যখন চলে গেলেন, এই ঘটনাটা বুঝতে পারলেন শুক্রাচার্য। শুক্রাচার্য তেনার সৈন্যদেরকে বললেন যে দেখো, ব্রহ্মনিষ্ঠ বৃহস্পতি তিনি অসন্তুষ্ট হয়ে চলে গিয়েছেন, যার ফলে এখন যদি তোমরা স্বর্গে গিয়ে আরোহণ করো, যুদ্ধ করো, তাহলে তোমরা স্বর্গরাজ্য দখল করতে পারবে। আমাদের একটা কথা আছে যে গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। তো গুরুদেব যেহেতু রুষ্ট হয়ে গেছেন, কেউ তেনাকে রক্ষা করবে না। শুক্রাচার্যের এই প্রস্তাব পেয়ে সমস্ত অসুরগণ স্বর্গে আসলেন, স্বর্গকে আক্রমণ করলেন। সমস্ত দেবতারা পরাজিত হয়ে গেলেন অসুরদের কাছে। অসুররা স্বর্গরাজ্য ভোগ করতে শুরু করলেন। দেবতারা নিরাশ হয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, যেহেতু গুরু অবজ্ঞা করেছ, যার ফলে তোমাদের এই অবনতি হয়েছে, অতএব যে কোনো ভাবেই হোক তোমরা গুরুদেবকে খুঁজে বের করে তিনাকে প্রসন্ন করো। তিনি যেভাবে প্রসন্ন হবেন সেইভাবে তাকে প্রসন্ন করো, না হলে তোমরা তোমাদের স্বর্গরাজ্য ফিরে পাবে না। দেবরাজ ইন্দ্র বললেন, আমি তন্ন তন্ন করে সমস্ত জায়গা খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথায় গুরুদেবকে পাচ্ছি না। গুরুদেব অদর্শন হয়ে গেছেন, এখন আমি কি করব। তখন ব্রহ্মা বললেন, যদি গুরুদেবকে না পাওয়া যায় তাহলে তোমরা অন্য কাউকে এখন গুরুরূপে বরণ করো। তোমাদের কার্যসিদ্ধির জন্য তোমাদেরকে অন্য কাউকে গুরুরূপে বরণ করতে হবে, তবে গিয়ে তোমাদের কল্যাণ। তো আমরা কাকে গুরুরূপে বরণ করব? আমাদের দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি অদর্শন হয়ে গেছেন, তাহলে একজন ভজনশীল মহাত্মাকে গুরুরূপে বরণ করতে হবে। বর্তমানে ত্বষ্টার পুত্র বিশ্বরূপ আছেন, এই বিশ্বরূপকে তোমরা গুরুরূপে বরণ করো। তিনি পুরোহিত কার্যে নিপুণ আছেন, তিনার শরণাপন্ন হও। তিনি কৃপা করে তোমাদেরকে তোমাদের হারানো স্বর্গরাজ্যকে ফিরিয়ে দিতে পারবেন। পুরোহিত কেন বলছেন? পুর মানে অগ্রে, আগেই যে হিত করে তাকে বলা হয় পুরোহিত। দক্ষিণাটা তো পরে দেন, উনি আসলেন, সমস্ত কাজকর্ম করলেন, উনি যখন চলে যাবেন তখন আপনারা দক্ষিণা দেন।
আগে কাজ করলেন না? পুরোহিত, পুর মানে অগ্নি, আর পুর মানে গ্রাম। যিনি গ্রামের হিত সাধন করেন, মঙ্গল সাধন করেন, তাকে পুরোহিত বলা হয়। তাই গুরুদেবকে পুরোহিত বলা হয়, আবার আচার্য বলা হয়। আচ্ছা, সমস্ত দেবগণ ব্রহ্মার পুত্র ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে আসলেন, এসে বললেন, আমরা এই বিপদে পড়ে আপনার চরণে শরণাপন্ন হয়েছি, স্বয়ং ব্রহ্মা পাঠিয়েছেন, আপনাকে আমরা গুরুরূপে বরণ করছি, আপনি আমাদেরকে রক্ষা করুন। তিনি বললেন যে গুরুগিরি করা অত্যন্ত হেয়, আমি এসব করব না। কারণ শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। আমার নিজের পাপই আমি নিজে বহন করতে পারছি না, আবার তোমাদের পাপ আমি বহন করব? তিনি জানেন দেবতারা তো স্বার্থ ছাড়া এক পাও চলে না। তারা যে কোন স্বার্থ উদ্ধারের জন্য আমাকে গুরুরূপে বরণ করতেছে, সেটা তো বলা হইল না। অনেকবার না করেছে, কিন্তু ব্রহ্মার বাক্য ফেলতে পারছেন না, যার ফলে তাদের পুরোহিত কার্য তিনি প্রস্তুত হলেন, শিষ্যরূপে গ্রহণ করলেন, এবং শিষ্যর কল্যাণের জন্য তিনি শিষ্যকে নারায়ণ কবচ শিক্ষা দিলেন। যে কবচ ধারণ থাকলে পরে তাকে কেউ মারতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্রে তার দেহ কর্তন হবে না, কাটা যাবে। সেই নারায়ণ কবচ শিক্ষা দিলেন, যেখানে যাবে সেখানে বিজয় হবে, দিয়ে তার হাতের মধ্যে বেঁধে দিলেন। অনেক কলা কৌশল শিখিয়ে যাও, এবার তুমি যাও। সেই অনুসারে তিনি গেলেন, গিয়ে যুদ্ধ করলেন, যুদ্ধে তিনি জয়লাভ করলেন এবং স্বর্গরাজ্য আবার ফিরে পেলেন। তাহলে গুরুদেবের কৃপাতে তিনি পুনরায় স্বর্গরাজ্য ফিরে স্বর্গেতে বসলেন। গুরুদেব, তো আমি কতদিন এইভাবে থাকতে পারবো স্বর্গে? বলে, দেখো বাবা, তুমি যদি বেশি দিন স্বর্গরাজ্য ভোগ করে স্বর্গের রাজা হতে চাও, তাহলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে, বিশ্বজয়ী নামক যজ্ঞ করতে হবে। এটা 100টা যজ্ঞ করতে হবে, তাহলে আর অসুরেরা তোমার রাজ্য নিতে পারবে না। আমি সেটা ব্যবস্থা করবো, তো করিয়ে দিব। এবং যজ্ঞের মাধ্যমে তিনি সেই সমস্ত দ্রব্য এনে এনে তিনি দিতেন। তো যজ্ঞ যখন করতেন, তখন তিনি কি করতেন? তখন তিনি আছেন, স্যান্টা শিশি আছে কি? যজ্ঞ যখন করতেন, তখন ওই তিনি দেবতাদের উদ্দেশ্যে যখন যজ্ঞের ভাগ দিতেন, তখন জুড়ে জুড়ে বলতেন। আর যখন অসুরদেরকে যজ্ঞের ভাগ দিতেন, অসুররা তিনার মামার বংশ ছিলেন, তো তাদেরকে দিতেন, তখন তিনি আস্তে করে মন্ত্রটা বলে দিতেন, যার ফলে এক দেবতা শুনে ফেলছেন। শোনার পরে তিনি গিয়ে ইন্দ্রকে বলে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র বজ্র হাতে নিয়ে এসে উপস্থিত হলেন, পিছনে দাঁড়িয়ে রইলেন, এবং তিনি সত্যি দেখলেন যে এই ঘটনা হচ্ছে। তখন তিনি বিশ্বরূপের মাথাটাকে কেটে দিয়েছিলেন। তো বিশ্বরূপের মস্তক যে কাটলেন, তিনার 3টি মাথা ছিল। একটি মস্তক তিনার চাতক পাখি হয়েছিল, একটি মস্তকে তিনার চটক পক্ষী হয়েছিল, আর একটি মস্তকে তিনার তিতর পক্ষী হয়েছিল। এইভাবে 3টি মাথা 3টি রূপ ধারণ করেছিল। তাই ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে বধ করার কারণে দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ হয়ে গেছিল। যে ব্রহ্মহত্যা পাপের জন্য তিনি 1 ভাগ পৃথিবীকে দিয়েছিলেন, 1 ভাগ বৃক্ষকে দিয়েছিলেন, 1 ভাগ জলকে দিয়েছিলেন, এবং 1 ভাগ স্ত্রীলোককে দিয়েছিলেন। এইভাবে তিনি সেই পাপকে নাশ করেছিলেন। কিন্তু বিশ্বরূপের পিতা ত্বষ্টা তিনি আর স্থির থাকলেন না। বিনা কারণে আমার পুত্রকে ইন্দ্র মেরেছে। প্রথমে আমার পুত্রকে গুরুরূপে বরণ করে তার নিজের কার্য হাসিল করে নিয়েছে, আর পরে আমার পুত্রকে মেরেছে। আমি তাকে ছাড়ব না। আমি বেবিচারী যজ্ঞ করব, আমি এমন এক যজ্ঞ করব যে যজ্ঞর দ্বারা এমন এক পুত্র উৎপন্ন হইবে যে পুত্র ইন্দ্রকে বধ করবে। শুরু করলেন যজ্ঞ। বেবিচারী যজ্ঞ হলো, পূর্ণ আহুতি দিলেন,
সেই যজ্ঞ থেকে প্রকট হলেন বৃত্তাসুর নামে এক অসুর। বৃত্তাসুর প্রকট হলেন। প্রকট হওয়ার পর তিনি বলেন, কি করব? যাও দেবরাজ ইন্দ্রর সঙ্গে। কিন্তু যখন মন্ত্র বলেছিলেন ঋষিগণ পূর্ণ আহুতি দিবেন, তখন মন্ত্রের মধ্যে ভুল হয়ে গেছিল। কথা ছিল যে ইন্দ্রকে বধ করতে পারে এমন পুত্র জন্মগ্রহণ করুক, কিন্তু মন্ত্র ভুলের কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম হোক। এই জন্য মন্ত্র যখন উচ্চারণ করবেন, ভুল মন্ত্র উচ্চারণ করবেন না। ভুল মন্ত্র উচ্চারণ করলে তার বিপরীত অর্থ হয়ে যায়। উদ্দেশ্য ছিল ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র জন্ম নেব, ভুল উচ্চারণের কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম নেব। যার ফলে বৃত্তাসুর তো তিনি হয়েছিলেন রাজা, কিন্তু বেশি দিন সেখানে রাজত্ব করতে পারেননি, কারণ মন্ত্র উচ্চারণই ভুল ছিল জন্মের সূত্রে। দ্বিতীয়ত দেহ বলে বলিয়ান ছিলেন, তিনি ইন্দ্রকে পর্যন্ত ভক্ষণ করে নিয়েছিলেন, ইন্দ্রের হাতিকে ভক্ষণ করে নিয়েছিলেন। বৃত্তাসুরের পেট ছিঁড়ে ইন্দ্র বেরিয়েছিলেন, 6 মাস সময় লেগেছিল বেরোতে। অমৃত পান করেছেন বলে ইন্দ্র অমর, এই জন্য মৃত্যু হয় নাই। যাই হোক, তারপরে তিনি এই বৃত্তাসুরকে কিভাবে বধ করবেন এটা ছিল ওনার চিন্তা। দ্বিতীয় চিন্তা ছিল ওনার যে সেও তো ব্রাহ্মণের পুত্র, বিশ্বরূপকে বধ করে যে আমার ব্রহ্ম হত্যা পাপ হয়েছিল, সেই পাপ তো আমি 4 জায়গায় ভাগ করে দিয়েছি, এখন বৃত্তাসুরকে বধের পরে সেই পাপ আমি কোথায় দিব, এটা ওনার চিন্তা ছিল। ঋষিরা বললেন, আমরা যজ্ঞ করেই তোমার এই ব্রহ্ম হত্যা পাপ নাশ করে দিব, তথাপিও তুমি বৃত্তাসুরকে বধ করো। দেবরাজ ইন্দ্র আর বৃত্তাসুরের মধ্যে যখন যুদ্ধ শুরু হলো, তখন বৃত্তাসুর দেখতে পেলেন যে ইন্দ্র আসতেছেন। ইন্দ্রের হাতে যে অস্ত্রটা ছিল, সেই অস্ত্র ছিল দধীচি মুনির অস্থি দ্বারা তৈরি করা বজ্র, যেটা আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম নৈমিষারণ্য উৎপত্তি উপলক্ষে, তাই এখানে আর বলছি না। তো সেই বজ্রবতী দেখতে পাচ্ছে স্বয়ং নারায়ণ বসে আছেন। ইন্দ্রের হাতে যে বজ্র দধীচি মুনির অস্থি দ্বারা তৈরি করা, সেটার মধ্যে স্বয়ং নারায়ণ বসে আছে। নারায়ণকে দর্শন করে বৃত্তাসুর হাতের অস্ত্র ফেলে দিয়ে 2 হাত জোর করে স্তুতি করতেছেন, ননা কপষ্টং ন চ পরমেষ্টং ন সর্বভূতং ন রসাধিপত্যং ন যোগ সিদ্ধিং ভবন্তুব্য ভব সমঞ্জস্যতাং বিহিতাশ্চ কাঙ্কে। স্তুতি করতেছেন, হে ভগবান, আমি স্বর্গের রাজা হইতে চাই না, আমি পৃথিবীর রাজা হতে চাই না, আমি রসাতলের অধিপতি হতে চাই না, অর্থাৎ 14 ভুবনের আমি রাজা হইতে চাই না, আমি কেবল তোমার দাসানুদাসের দাস হইতে চাই। হে প্রভু, তুমি আমাকে কৃপা করো। এইরকম একটা নয়, দুটা নয়, অনেকগুলা শ্লোক যখন বলতে শুরু করলেন, তখন দেবরাজ ইন্দ্র চকিত হয়ে গেলেন। একজন অসুরের মুখে এইরকম স্তুতি! তিনি আর বজ্র উঠালেন না মারার জন্য। যখন বজ্র উঠালেন না মারার জন্য, তখন বৃত্তাসুর দেখলো যে এখন তাকে কপট ক্রোধ দেখাতে হবে, যাতে আমাকে বধ করে, কারণ সে যদি আমাকে বধ না করে তাহলে এই রাক্ষস জুনি থেকে আমি উদ্ধার হব না। এই জন্য কপট ক্রোধ দেখিয়ে ঝগড়া করতে শুরু করলেন, যাতে ইন্দ্রের ক্রোধ হর্ষে, এবং ইন্দ্র ক্রোধের বশীভূত হয়ে সেই বৃত্তাসুরকে বধ করেছিলেন। বৃত্তাসুর মারা গেলেন। বৃত্তাসুর মারা যাওয়ার পরে ইন্দ্রের আবার ব্রহ্মহত্যা পাপ হয়েছিল, এবং সেই ব্রহ্মহত্যা পাপের জন্য তিনি সেখান থেকে পলায়ন করে গিয়েছিলেন, এবং পদ্ম সরোবরে পদ্ম ফুলের মৃণালের ভিত্তি থেকে তিনি অবস্থান করেছিলেন। সেখানে বহুদিন যাবত তপস্যা করেছিলেন এক পায়ে দাঁড়িয়ে। এবার পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে এই বৃত্তাসুর কে ছিলেন, তদ বিষয়ে আমি প্রমাণ করতে চাই। বৃত্তাসুরের পূর্বজন্মের ইতিহাস বলতে গিয়ে সুখদেব গোস্বামী বললেন যে এই বৃত্তাসুর পূর্বজন্মে চিত্রকেতু নামে এক রাজা ছিলেন। তিনি বহুদিন যাবত রাজত্ব করেছিলেন,
সন্তান প্রাপ্তির জন্য একে একে বিবাহ করতে করতে অনেক বিবাহ করেছিলেন, কিন্তু কোনো সন্তানাদি তিনার হয় নাই। একদিন দৈবক্রমে সেখানে অঙ্গিরা ঋষি আর রাজা দেবর্ষী নারদ গিয়ে উপস্থিত হয়েছিলেন। তারা ভেবেছিলেন যে রাজা চিত্রকেতুকে একটু আত্মতত্ত্ব বিষয়ে দান করব, কিন্তু তিনি আত্মতত্ত্ব না চাইয়ে তিনি পুত্র সন্তান লাভের অভিলাষিত হলেন। তখন অঙ্গিরা ঋষি বললেন, তাহলে যজ্ঞ করুন, যজ্ঞ থেকে যে চরু উঠবে সেই চরু আপনার স্ত্রীকে ভক্ষণ করালেই সন্তান হবে। শুরু হলো যজ্ঞ। যজ্ঞতে চরু উৎপন্ন হলো। তেনার সব থেকে বড় রানীর নাম ছিল কৃতদ্যুতি। সেই কৃতদ্যুতিকে তিনি চরু ভক্ষণ করান এবং কৃতদ্যুতি গর্ভবতী হন এবং যথাসময়ে একটি পুত্র সন্তান তিনি প্রসব করেন। সেই সন্তান ধীরে ধীরে বড় হতে শুরু হলো। সন্তান যখন 5 বৎসরের হয়ে গেল, অন্যান্য রানীগণ হিংসা করে বিষ পান করিয়া সেই সন্তানকে বধ করেন, মেরে ফেলে দেয়। চিত্রকেতু রাজা পুত্র সুখে কাঁদতে কাঁদতে অন্ধপ্রায় হয়ে যান। আবার পুনরায় দেবর্ষী নারদ অঙ্গিরা ঋষিকে সঙ্গে করে নিয়ে আসেন এবং তিনাকে আত্মতত্ত্ব দান করেন। সেই আত্মতত্ত্ব প্রাপ্ত হওয়ার পর তিনি সংসার ত্যাগ করে, রাজ্য ত্যাগ করে তিনি বনে গিয়ে শ্রীহরির ভজন করেন এবং শ্রীহরির ভজন করে তিনি গন্ধর্ব লোক প্রাপ্ত হন। দিব্য বিমানে বসে গন্ধর্ব লোকে তিনি বিমানে চলাচল করতে শুরু করেন। একদিন কৈলাস পর্বতের দিকে যাচ্ছেন, দেখেন মহাদেব বসে হরিকথা পরিবেশন করতেছেন, আর মহাদেবের কুলের মধ্যে দেবী পার্বতী এসে বসে গেছেন। রাজা চিত্রকেতু দেখলেন যে এটা বেবিচার। এত সব মুনি ঋষিরা বসে হরিকথা শ্রবণ করতেছেন, আর তার মধ্যে দেবী পার্বতী এসে মহাদেবের কুলে বসে গেছেন, এটা ঠিক। এতে মহাদেবের তো কোনো দোষ নেই, দোষ পার্বতীর। তাই পার্বতী যাতে শুনতে পারে এইরকম শুনিয়ে শুনিয়ে তিনি কিছু কটু বাক্য বললেন। যে কটু বাক্য শ্রবণ করার পরে পার্বতী খুব ক্রোধিত হয়েছিলেন এবং ক্রোধিত হয়ে তিনি অভিসম্পাত দিয়েছিলেন। প্রথমে বললেন যে, হে রাজন, তুমি একটু তপস্যা করে গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে দিব্য বিমানে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ বলে তুমি আমার বিচার করার জন্য আসছো, মহাদেবের বিচার করার জন্য আসছো। অতএব তোমার যে বিচার, এই বিচার অসুর ভাবাপন্ন বিচার। তাই পার্বতী বললেন যে আমি তোমাকে অভিসম্পাত দিলাম, তুমি অসুর জন্য প্রাপ্ত হও। এই রাজা চিত্রকেতু পার্বতীর অভিশাপে তিনি অসুর জন্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি একটুকু বিচলিত হন নাই। কেন বিচলিত হন নাই? পার্বতী যখন অভিসম্পাত দিলেন তখন তিনি সেই বিমান থেকে নেমে এসে বললেন, মা আপনি যে আমাকে অভিসম্পাত করলেন, অভিসম্পাত করে আপনি আমার কোনো ক্ষতি করতে পারেন নাই। কেন? আগে আমি রাজদেহে থেকে হরিভজন করেছি, এখন আমি গন্ধর্ব দেহ থেকে হরিভজন করতেছি, আর তারপরে আপনার অভিশাপে আমি অসুর দেহেতে গিয়ে হরিভজন করব। হরিভজনটা আমার ঠিকই থাকবে, ওটা আমার জন্ম জন্মান্তরের সংস্কার। আপনি যদি আমাকে অভিসম্পাত দিতেন যে হরি ভজন থেকে বিচ্যুত হন, তাহলে আমি আপনার চরণে পরে অনুনয় বিনয় করতাম বা স্তুতি ভক্তি করতাম বা আপনাকে চরণে ক্ষমা চাইতাম। আপনি এই অভিসম্পাত দিয়ে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারেন নাই। অতএব আপনি তো শান্ত হয়েছেন আমাকে অভিসম্পাত দিয়ে, যদি আমাকে অভিসম্পাত দিয়ে আপনার মন শান্ত না হয় তাহলে আরো 2-4টা অভিসম্পাত দিয়ে দেন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমার প্রভু হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমি তার উপাসনা করি, আমি তার মন্ত্র জপ করি। অতএব আমি অসুর দেহ গিয়েও এই হরিভজনই করব। অতএব আমি অসুর দেহে গিয়েও হরিভজন করব, সুতরাং আপনার অভিশাপে আমার কিছুই ক্ষতি হয় নাই। এই কথা বলে তিনি বেরিয়ে আসলেন। মহাদেব বললেন,